নমস্কার বন্ধু অ্যান্ড বান্ধবীগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। স্নিমুস ক্রিয়েশন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আগের ব্লগে তো আপনারা দেখেছেন সোমনাথ দাদার গায়ে হলুদের ভিডিও। তো এইবার আমরা সবাই মিলে যাব বিয়ে দিতে। তো সয়েলি এখানে ফুল নিয়ে চলে এসেছে। আর এখন সন্ধেবেলা আমরা দুপুরে একটুখানি ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে গেছি সবাই মিলে। আমি আর সয়েলি তো রেডি, একেবারে বাপ্পা দাদাকে এখানে সয়েলি একটু কী সব মেকআপ টেকআপ করে দিচ্ছিল। তারপর আমরা এখানে রেডি হয়ে গেছি। দাঁড়ান দেখায়, এই যে আমরা দুজনে কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি তো অলওয়েজ আমার একটাই স্টাইল, খোঁপা, না হলে বিনুনি। তো শাড়ি পরেছি তাই চুলের মধ্যে করেছি খোঁপা আর তার মধ্যে দিয়েছি ফুল। আর দাঁড়ান কাকিমা কি সেজেছে দেখা, এই যে কাকিমা আর এটা দিদা, কি ভালো লাগছে দুজনকে। আর দুজনকে দেখলে মনে হবে দু বোন, মা মেয়ে মনেই হচ্ছে না। আর এই আমাদের বনিদি আর এটা হচ্ছে আমাদের মানাদি, কি মিষ্টি লাগছে সবাইকে। আর আমি তো মায়ের কাছে শাড়ি পরি সব সময়, আর এখন মায়ের কাছে শাড়ি পরিনি বলে আমার জন্য ঠিক ভালো লাগছে না সেজে গুজে। আচ্ছা, আর এই যে আমাদের নিদবর সায়ন, ও কি সুন্দর রেডি হয়ে গেছে। এখানে আমরা সবাই আসলে রেডি হয়ে গেছি, রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ এখনও বিয়েতে যাওয়ার জন্য গাড়ি এসে পৌঁছায়নি, বরের গাড়িও আসেনি। তাই এখানে আমরা সবাই মিলে এই সোমনাথ দাদার সঙ্গে একবার করে ছবি তুলে নিচ্ছিলাম। সবাইয়ের ছবি তোলার পর্ব শেষ আপাতত, মানে এখনের মতো ছবি তোলা শেষ। তো এইবার বরের গাড়িও চলে এসেছে, এবার চলুন যাই, এর মধ্যেই আমরা সবাই যাব। আর গাড়িটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে না, সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগছে। তো আমরা এখন সবাই মিলে গাড়িতে উঠেও পড়েছি, আমি, সহেলি, তারপরে সহেলির ভাই বা আরও দাদারা, সবাই মিলে দাদার বন্ধুরা, ক্যামেরাম্যান। তো উঠেছিলাম আমরা এই বরের গাড়িতে। তো আমরা এখন যাচ্ছি সবাই মিলে সোমনাথ দাদার বিয়ে দিতে। আর সহেলি আমাদের এখানে সোমনাথ দাদাকে টিপস দিচ্ছে যাতে ওখানে বিয়ে করতে গিয়ে যদি দাদার কোনো শালিরা দাদাকে মিষ্টি টিষ্টি খাওয়ায় যাতে না খায়, কারণ মিষ্টির মধ্যে লঙ্কা গুঁড়ো তারপরে লবণ এইসব নাকি থাকতে পারে। সেটাই সহেলি দাদাকে শিখিয়ে দিচ্ছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হাইওয়ে ধরে যাচ্ছি হচ্ছে বাউরিয়ার ওখানে, কারণ দাদার বিয়ে হচ্ছে বাউরিয়াতেই। তো আমরা সেখানেই যাচ্ছি। আর যখন বাড়ির কাছাকাছি চলে আসলাম দেখি যে আমাদের বরের গাড়ির সামনে আমাদের মা কালী যাচ্ছে। আর দাদার যেখানে বিয়ে হচ্ছে, দাদার শ্বশুর বাড়িটা পুরো আমার মাসির বাড়ির পাশে। আমি আস্তে আস্তেই জানতে পারলাম পুরো আমার মাসির বাড়ির কাছেই বিয়ে হচ্ছে। আগে জানতাম যে বাউরিয়াতেই বিয়ে হচ্ছে, কিন্তু মাসির বাড়ির পাশে বলে জানতাম না। তো এখানে চলেও এসেছি, আমরা সবাই মিলে পৌঁছে গেছি। আর এখন এসেছি বৌদির সাথে একটু ছবি তুলতে। ভেবেছি এখানে বৌদির সাথে ছবি তোলা হয়ে গেলে তারপরে একটু মাসির বাড়ি থেকে মাসির সাথে দেখা করে আসব। তারপর আমরা বৌদির সাথে দেখা করে একটু ছবি টবি তুলে এখন এসেছি একটু স্ন্যাক্সের দিকে। একটু স্ন্যাক্স খেতে নিয়েছিলাম পকোড়া খেলাম, আর এইবার খাবো ফুচকা। আর সহেলি এখানে ফুচকা খাওয়ার মজাই তো নাচই শুরু করে দিয়েছে। তারপর ফুচকা টুচকা খেয়ে আবারও নিয়েছি পকোড়া। আর এখন পকোড়া খেতে খেতে দেখছি লাইভ মিউজিক, কারণ এখানে সবাই মিলে গান গাওয়ারে হচ্ছিল। তারপর এখানে দেখলাম চারপাশটা বেশ ভালোই সাজিয়েছে। তো এই সব সাজগোজ দেখে আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মাসির বাড়িতে দেখা করতে একটু। আর ওই যে মাসি আর দাদা ছিল, আর এটা হচ্ছে ওদের একটা পোষ্য, নাম হচ্ছে লিও। যখনই মাসির বাড়িতে কেউ যায় ও সবাইকে দেখে ওই রকমই করে, বেরিয়ে আসার জন্য ওর ঘর থেকে। তো আমি যেই গেছি ও বেরোনোর জন্য ছটফট করছিল। চলুন এবার দেখাই আমার দাদার বাগান। এত গাছ লাগিয়েছে এই বাগানটাতে, পুরো নার্সারি করে ফেলেছে। আবার কত রকমের চারাও এনে রেখেছে, এখনও সেগুলো লাগানো হয়নি। আর এখানে প্রায় 20-25 রকমের জবা ফুলের গাছ দেখলাম। আর এই গাছটা যেটা দাদা দেখালো ওটা কালো জবার গাছ। বট গাছ, কালো জবা। হ্যাঁ, তোমার তো এতে দেখেছি।
প্রচুর হয়েছে। এই ফুলগুলো অনেক দিন ধরে ফুটে থাকে বলো? গরমকালে 2 দিন ধরে থাকে। এটা এরকম একটা খয়েরি কালার হবে, ডিপ খয়েরি। আর যেটা এখানে একটা আছে কালার হবে বিশালে। এতে হয়েছে কুমড়ো? কুমড়ো হয় না, হচ্ছে সবে। ও কুমড়ো হয় না, ওই কুমড়ো কালার বলে লাউ তু হয়। তারপর দাদার এখানে এত গাছ টাছ দেখার পর একটুখানি গল্প করলাম মাসির সাথে, আরে কারণ অনেক দিন পর দেখা হলো। তো গল্প করে এখন মাসিরা এগিয়ে দিতে যাচ্ছে আমাদেরকে। এই যে চলে এসে এখন বসে গেছি খেতে। খাওয়া দাওয়াটা করে নিয়ে আগে চলো। এই যে প্রথমে দিয়েছিল ভেজিটেবিল, তারপরে ছিল নান, আর এটা ছিল মুগ মাখনি, তারপর ছিল এটা রাইস, ফ্রাইড রাইস, চিকেন, তারপর আরও অনেক কিছু। খাওয়া দাওয়া করে এখন একটা জিরুর বোতল দিয়েছে সবাইকে একটা করে। আর এত গরমে আর এটা খাওয়া দাওয়ার পরে বেশ খেতে ভালোই লাগছিল। তো আমাদের তো এদিকে খাওয়া দাওয়া সকলের প্রায় শেষ। চলুন এবার বিয়েটা কতদূর কী হলো সেটা দেখে আসি। তো এসে দেখি সবে খৈদান চলছে। এরপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো বিয়েটাই দেখব, কারণ আমার এইরকম বিয়ের রিচুয়ালসগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো এইবার খৈদান হলো, এইবার হবে সিঁদুর দান। তো আপনারাও দেখতে থাকুন। এইদিকে আমাদের দাদা শুভ কাজ সুসম্পন্ন করে এবার মাথা থেকে একটা টেনশন নেমেছে, এবার ঘুম পেয়ে গেছে, ওই জন্য বসে বসে হাই তুলছে আর কি করবে। তো এবার বিয়ে হয়ে যাওয়ার পর আমরা এখানে সবাই বসে বসে একটু গল্প করছিলাম। এই যে আজকে তাদের বিয়ে হলো, এই যে বউ আর এই যে বর, আর এরা সবাই গেস্ট। এই যে আমরাও গেস্ট। তো এটা হচ্ছে বিয়ের পর দিন সকালে যখন সোমনাথ দাদা বৌদিকে নিয়ে বাড়ি আসলো। আর এখানে হচ্ছে দুধ ওতলানো, আর এটা ফেলে দিয়েই তারপরে ঘরের মধ্যে ঢুকতে হয়। এরা এখানে বড় মা বৌদির কানে কানে কী সমস্ত সব বলতে হয় সেটাই শিখিয়ে দিচ্ছিল। আর আগের দিন তো রাত্রি হয়ে গেছিলো ফিরতে অনেক সময়, তারপর আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। তারপর ওখানে কয়েকজন ছিল দাদার বন্ধুরা, তারপর বাপ্পা দাদারে সবাই। আর এটা হচ্ছে তার পরের দিন। এবার হবে আবারও বরণ। আগে প্রথমে বড় মা বরণ করবে, তারপরে আবার 5টা এও মিলে আবার বরণ করা হবে। আর এখানে এখন চলছে মিষ্টি খাওয়ানো। তো এইবারই মনে হয় এটা বরণের পালা শেষ, এইবারটাই শেষ। এরপরে আর বরণ করার কোনো রিচুয়ালস নেই। তো এরপর আরও অনেক কিছু আছে, প্লিজ দেখতে থাকুন। আর আমার বাড়ির এখানে এই রিচুয়ালসটা আছে জানেন তো, যখনই নতুন বউ বাড়িতে আসে তখন এই যে বরণ সেরে তার মানে তাকে কলসি কোমরে এইরকমভাবে নিতে হয়। তো এইরকম কলসি, আর তারপরেই নামানো হবে। যে কলসি দিয়েছে তাকে আবার টাকা দিতে হয়, তবেই নাকি বৌদির কোল থেকে নামাবে। তো এখন বরণ হবে বলে ওই জন্য কলসিটা নামিয়ে দিল। এরপর বরণ শেষ হয়ে যাওয়ার পর আবার বৌদির মানে কোমরে আবার কলসি দিয়ে দিয়েছে, ওটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আর এই যে এখানে ঝুমাদি ঝগড়া করছে সবার সাথে, আগে টাকা দিতে হবে তারপরেই নাকি কলসি নামাবে। আর কলসির মধ্যে কিন্তু জল ভর্তি। আর এইদিকে পিসেমশাই বলছে নতুন বউ সবে বাড়িতে এসেছে, তাড়াতাড়ি নামিয়ে দাও সবাই এইটাই বল। তারপর এই কলসি নিয়ে তো কী সে ঝামেলা। তারপর এখনও আছে ঘর ঘেরা, বাপরে বাপ, সেইটাও দেখবেন, এরপরেই দেখতে পাবেন। বিয়ের দিন থেকে তার পরের দিন পর্যন্ত যা যা রিচুয়ালস থাকে সব কিছু কমপ্লিট করে আপাতত এবার বৌদি আসবে ঘরেতে। আর তখনই এই যে
এদিকে সবাই আবার গেট ধরে দাঁড়িয়ে পড়েছে, এদেরকে আবারও টাকা দিতে হবে তবেই এরা নাকি গেট খুলবে। তো এখানে যে কত সবাই মিলে আমরা গেট ধরে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক নেই। ওইদিকে বরণের পালা শেষ করে এবার এখন দুধে আলতায় পা দিচ্ছে, দিয়ে এবার ওর মধ্যে দিয়ে পা দিয়ে এবার ঘরে ঢুকবে। আর আমরা তো সবাই ঘর ঘেরেছি, দরজা বন্ধ, সেই জন্য আমি ঘরের ভেতর থেকেই জানালা দিয়ে ভিডিওটা করছি। তো এখনও এরা সবাই গেট ধরে দাঁড়িয়ে রয়েছে। বৌদি আর দাদা তো বাইরে বসে আছে, এদের এখনও 6,000 টাকা পায়নি। অনেক কষ্টের পর প্রায় 1 ঘন্টা ধরে, আধ ঘন্টা ধরে এরকম করার পর এই যে সয়লি 1000 টাকা আদায় করেছে। 6,000 টাকা চেয়েছিল, পেয়েছে 1000 টাকা। তাতেই শৈলীর মুখে হাসি দেখেছেন, বাপরে বাপ। তো এত ঝগড়াঝাটি ঝামেলার পর, এত হই হই করার পর এইবার শেষমেশ ওদেরকে ঢুকতে দিল। এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে এখন সবাই বসেছি দুপুরবেলার খাবার খেতে। খাওয়াই তাই খাইয়ে দিচ্ছি, এরপর থেকে আমাকে খাওয়াবে। এটা দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে খাওয়াতে হয়। আচ্ছা না করো। আজ তাহলে আমার ভিডিওটা এতটুকুই। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আপনাদের মনে একটু হলেও আনন্দ দিতে পেরেছি। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, হ্যাঁ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। টাটা।